আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি যে সম্পর্কে কথা বলতে চাচ্ছি এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আমাদের বর্তমান প্রেক্ষাপট অথবা আমাদের বর্তমান সামাজিক বা রাষ্ট্রের শুদ্ধিচারের বিষয়ে আমার ক্ষুদ্র ধারণা প্রসূত কিছু অভিব্যক্তি প্রকাশ করেই আমার একমাত্র উদ্দেশ্য। কাউকে ছোট, কাউকে হেয় অথবা কাউকে বৃহৎ আকারে দাঁড় করানো আমার উদ্দেশ্য নয়। আমার আজকের যে বলার টপিকস সবিনয়ে বলতে চাই প্রিয় স্কলার, প্রিয় আলোর দিশারি, বর্তমান সময়ের সবচেয়ে প্রিয়, সবচেয়ে জননন্দিত প্রিয় ব্যক্তিত্ব আলোর দিশারি, সবিনয়ে আপনাকে বলতে চাই, প্রিয় স্কলার, আপনি সহ আমাদের সারা দেশের আপামর জনতা সহ এমনকি আন্তর্জাতিক পর্যায়েও আপনার বেশ সুনাম ও সুখ্যাতি রয়েছে। আপনার এই কি বলে পদযাত্রায়, আপনার এই যাত্রায়, এই জনবিস্ফোরণ, জনগণের ম্যান্ডেট, জনগণের আস্থা আমাদেরকে আশান্বিত করে ভবিষ্যৎ সোনার বাংলা গড়ার হাতিয়ার হিসাবে আপনার কাছ থেকে এটা কথার শোনার জন্য অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করে আমরা দেখতে পাই। এতে করে আমার মতো যারা ক্ষুদ্র মানুষ আছেন অথবা যারা অনেক বড় মনের অধিকারীও আছেন, অনেক জ্ঞানী গুণীরাও রয়েছেন, সবাই আবাল বৃদ্ধ বনিতা, সুধীজন, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, যাদের সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে আপনি জননন্দিত। নিঃসন্দেহে এটা আল্লাহর রহমত। কারণ আল্লাহ কাউকে সম্মানিত না করলে পৃথিবীর কোনো মাধ্যম নাই তাকে সম্মান করে, তাকে সম্মান করতে বাধ্য করে। প্রিয় স্কলার, আমরা যখন ছোট ছিলাম আপনার পূর্বসূরীদের কথায় অনুপ্রাণিত হতাম, তাদের গল্প শুনতাম, তাদের গল্প শুনে ভালো লাগতো, তাদেরকে অনুসরণ করার চেষ্টা করতাম, তাদেরকে মনে রাখার চেষ্টা করতাম। তাদের ধারাবাহিকতা আপনাদের এই পদযাত্রা আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। আপনার এই অগ্রযাত্রা আমাদেরকে নতুন করে উৎসাহ দেয়। আপনাদের এই অগ্রযাত্রা, আপনাদের এই অবস্থান আজকের নতুন বাংলায় নতুন বার্তা দেয়। আমরা আশান্বিত হই। প্রিয় স্কলার, আমাদের এমন হেন কোনো আচরণ করা কি ঠিক হবে? এতগুলো মানুষ আশাহত হয়। আমাদের এমন কোনো কাজ কি করা ঠিক হবে যাতে কিছুটা অংশ পক্ষে আর কিছুটা অংশ বিপক্ষে চলে যায়? আমাদের এমন কিছু বার্তা কি দেওয়া ঠিক হবে যে বার্তা আপনার ওই কাঙ্ক্ষিত মঞ্জুল মকসিদে পৌঁছতে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে? আমরা শুনেছি আপনি যখন প্রথম এসেছিলেন নতুন বাংলায়, 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলায়, আপনার প্রথম সমাবেশে 12 লাখ সিমের নেটওয়ার্ক রিপোর্ট অনুযায়ী আপনার ওই সমাবেশে 12 লাখ মোবাইল সিম প্রবেশ করেছে। সুতরাং এটা অনুমেয় কতজন মানুষের আগমন ঘটেছিল। 12 লাখ লোকের সমাগমন, সিম সম্বলিত সমাগমন যেই জায়গায় হতে পারে ওই জায়গায় 15 থেকে 20 লাখ লোক হইতে পারে, এটা আমরা সহজে অনুধাবন করতে পারি।
আর যেই সমাবেশে যেই স্থানে 20 লাখের সমাগম হয়, ওই কথা, ওই বিষয় সারা বাংলায় ছড়িয়ে পড়বে। 18 কোটি মানুষের সিংহভাগ মানুষ জানতে পারবে, এটাই স্বাভাবিক। এটার জন্য অনেক বেশি গবেষণা করার প্রয়োজন নেই। প্রিয় স্কলার, এতগুলা মানুষের দায়বদ্ধতা কি আপনাকে ভাবায় না? এতগুলা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আপনাকে নিশ্চয়ই ভাবায়। আপনি তো অন্য 8-10 জনের মতো নয়, আপনি আমার মতো নয়, আপনি অন্যদের মতো নয়, আপনি আরও যারা আছে তাদের মতো নয়। আপনি অনন্য উচ্চতায়। আমরা যারা ক্ষুদ্র মানুষ আছি, বিশেষ করে আমি আপনার ভক্ত, আমি আপনার কথাটা সরাসরি বুঝতে চাই না, আমি আপনার কথাটা খুঁজি অভিধানে। আমি আপনার শব্দচয়ন এত বেশি পছন্দ করি, আপনার শব্দগুলো আমি বিভিন্ন অভিধানে খুঁজতে চেষ্টা করি যে এটার অর্থ কি হবে, এটা উনি এইভাবে বললেন কেন, এটা তাইলে এইভাবে, তখন আরও বেশি ভালো লাগে। আপনার শব্দ ভাণ্ডার এত বেশি সমৃদ্ধ, আপনার প্রতি ভক্তি, আপনার প্রতি শ্রদ্ধা আরও বেশি জাগে। আপনাকে হয়তো আপনার এই শব্দ ভাণ্ডার, আপনার এই স্টাইল, আপনার এই তীক্ষ্ণ তারুণ্যদীপ্ত তারুণ্যকে উদ্দীপিত করার মতো যে ইনফরমেশন, এগুলো তরুণ প্রজন্মকে নাড়া দিয়েছে বলেই সেম সমৃদ্ধ 12 লাখ লোকের উপস্থিতি আপনার সমাবেশে প্রথম দিনই লক্ষ্য করা গিয়েছিল। পরবর্তীতে আমরা 30 লাখও পেয়েছি, হয়তো আরও বেশি হবে। আজকে হয়তো লালমনিরহাটে সর্বোচ্চ রেকর্ড ছাড়াবে, ভেঙে যাবে। কিন্তু মাননীয় স্কলার, প্রিয় স্কলার, আশা হতো, ভাগ্য হতো বাঙালি জাতির, বাংলাদেশিদের আগামীর স্বপ্নের অগ্রদূত। আপনার কাছ থেকে আমরা কোনো সস্তা কথা কামনা করি না, আপনার কাছ থেকে আমরা কোনো সস্তা শব্দ শুনতে চাই না, আপনার কাছ থেকে আমরা এমন কোনো শব্দ শুনতে চাই না যে শব্দের অর্থ কোনো অভিধান না খুঁজলেই পাওয়া যায়। আপনার কাছ থেকে আমরা এমন কোনো শব্দ শুনতে চাই না যে শব্দ সচরাচর সবাই বলে থাকে। আপনার শব্দ চয়নে আপনি অনন্য উচ্চতায়, আপনার দৃষ্টিভঙ্গির কারণে আপনি অনন্য উচ্চতায়, আপনি সবার থেকে আলাদা, আপনি এক ও অভিন্ন, আপনি এক ও অন্যতম। বর্তমান সময়ে আপনার সমকক্ষ বাংলাদেশে কোনো স্কলার নেই। আপনার শব্দ চয়ন এত সস্তা হবে আমি আশা করিনি, আমি আশাহত হয়েছি। আপনি কাউকে খুশি করতে, আপনি কোনো ব্যক্তিকে খুশি করতে পারেন না, আপনি সমগ্র জাতির, আপনি কোনো গোষ্ঠীকে খুশি করতে পারেন না, আপনি সমগ্র গোষ্ঠীর, সমগ্র বাংলার। আপনি কোনো ব্যক্তিকে আশাহত করতে পারেন না, কারণ ওই ব্যক্তিও আপনার সমর্থক, আপনার কাছ থেকে সে শিখতে চায়, আপনার কাছ থেকে কেউ শিখে আগামী সমাজে বিনিয়োগ করতে চায়। আপনি যদি মকুলে ঝরে দিতে দেন আপনার ভক্তদের, ভবিষ্যৎ আমরা যাব কোথায়, আমরা পাবো কি, কার কাছ থেকে শিখবো আমরা? আপনি এই কথার ব্যাখ্যা আপনার মতো একজন বিজ্ঞ, দক্ষ, তীক্ষ্ণ স্কলার অনেকভাবে দিতে পারতেন, যদি এরকম হয়েও থাকে। আমি আশা করব আপনার শব্দচয়ন, আমি সম্মান রেখেই বলছি, আপনার এই শব্দচয়ন আপনার আরও বেশি শানিত হবে। যারা বাংলায় গবেষণা করে, আপনার শব্দ নিয়ে গবেষণা করবে,
প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে নতুন শব্দের তৈরি হবে। নতুন বাংলায় আপনাকে সবাই আগামীর বাংলা বিনির্মাণে বিভিন্ন ভূমিকায় অবতারণা করবে, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।